দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল থেকেই অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। এটিকে ঘিরে আমরা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঠিক আমার সামনেই যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ক্যাম্পাসের ১৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। পাশাপাশি আমরা দেখছি যে ঠিক আমার সামনে আমি এখন আছি যে কাজলা গেটে, সেই গেটটিতে কিন্তু সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভলেন্টিয়ার যারা আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছেন তাদের যেই সতর্ক উপস্থিতি এবং খুব ভালো চেকিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করানো, সেটি আমরা সকাল থেকেই দেখছি। পাশাপাশি এখন যেটি দেখছি যে বেলা গড়ার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা যেমন বেড়েছে, ঠিক বাইরের অবস্থাটি যদি বলি যে বাইরে কিন্তু যে কাজলা রোড থেকে শুরু করে দীর্ঘ ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসের প্রায় সামনের অংশটুকুতে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। আমার ঠিক কিছুটা দূরে আমরা দেখছি যে জামাতের নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির পাশাপাশি কিছুক্ষণ পরপরই বিভিন্ন স্থানের নেতাকর্মীরা এখানে এসে যে শোডাউন দিচ্ছে, সেই শোডাউনগুলো আমরা দেখতে পাচ্ছি। মূলত নির্বাচনে প্রায় ৩০,০০০-এর মতো ভোটার ভোট প্রদান করবে। সেই ভোটটি আজ বেলা ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এটিকে ঘিরে আমরা দেখছি যে মোট ১২ প্লাটুন র্যাব এবং ৬ প্লাটুন বিজিবি কিন্তু ইতিমধ্যেই তাদের যে আইনি অবস্থা, সেই আইনি অবস্থা স্বাভাবিক রাখতে তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। মূলত নির্বাচনটি আজকে ৪টা পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে প্রায় ১৭ ঘন্টার মধ্যেই সুষ্ঠুভাবে এবং ওএমআর শিটে যেহেতু ভোট হচ্ছে, সেই ভোটগুলো আধুনিকভাবে গণনা করে ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করে ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করা হবে। এখন পর্যন্ত যে কেন্দ্রের ভেতরে অবস্থান সেটি যদি বলি যে কেন্দ্রের ভেতরে যেই প্রার্থীরা রয়েছেন সেই সকল প্রার্থীরা কিন্তু তেমন বড় কোনো অভিযোগ দিচ্ছে না। তবে প্রত্যেকটি প্রার্থী বা প্যানেলের যারা আছেন প্রত্যেকে কিন্তু একটি বিষয় বলছেন যে হাতে যে কালিটি দেওয়া হচ্ছে সেই কালিটি খুব দ্রুত সময়ের মধ্যে মুছে যাচ্ছে। আমরা এই গেটের চিত্রটি যদি বলি যে ভলেন্টিয়ার এবং স্কাউটের যারা সদস্য আছেন তারা কিন্তু খুব চেকিংয়ের মাধ্যমে এখানে যে প্রবেশ করানো সেই প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই যে নির্বাচন চলমান রয়েছে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বাইরের যে পরিস্থিতি, বাইরের পরিস্থিতির ভেতরে কিছুটা হলেও শিক্ষার্থীদের মাঝে কিছুটা সংকোচের ভাবনা তৈরি করেছে। কারণ আমরা দেখছি যে ঠিক যে কাজলা গেটটি রয়েছে সেই গেটের বিপরীতেই বিএনপি নেতাকর্মী, পাশাপাশি ঠিক ১০০ গজ দূরেই আবার জামাতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি বাড়ছে। কিছুক্ষণ আগে আমরা ছাত্র শিবিরের কেন্দ্রীয় শাখার যেই সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তাকে আমরা এখানে দেখেছি। তিনি এখানে এসে জামাতের নেতাকর্মী, শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তবে এখন পর্যন্ত সার্বিক যেটি দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ভোট হলেও কিছুটা সংকটের অবস্থান তৈরি করেছে ঠিক গেটের বাইরে, অর্থাৎ ক্যাম্পাসের বাইরের যে অবস্থানটি সেটি তৈরি করেছে। মূলত নির্বাচন আজ বেলা ৪টা পর্যন্ত চলবে। যে ৪টা পর্যন্ত নির্বাচন চলাকালীন সময়ে প্রায় ৪ ঘন্টার মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে। জোহরের নামাজে আজান পড়ছে, এর পরে আসলে নির্বাচনের যে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ পর ফলাফল জানানো হবে। কিন্তু বাইরের যে অবস্থান সেটি কিছুটা নতুন করে সংকটের তৈরি করছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিছুক্ষণ পরপরই ক্যাম্পাস এবং বাইরের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা টহল দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আমার কাছে এই ছিল মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন চলমান রয়েছে সেই নির্বাচন পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সকলকে।